পুরো টিফিনটা খেয়েছিস তো মা? হ্যাঁ বাবা, সবটা। গুড। এই নামাও আমার মেয়েকে, নামাও। এটা কি ধরনের ব্যবহার পায়েল? ও কি শুধু তোমার একার মেয়ে? আমার ওর ওপর কোনো অধিকার নেই? তোমাকে আমি কতবার বলেছি যে তুমি আমার মেয়েকে একদম ছোবে না? আর এই যে তুই, তোকে কে বলেছে এখানে আসতে? কার অনুমতিতে তুই এই লোকটার কাছে এসেছিস? আর একটা কথা তুই পরিষ্কার শুনে রাখ, এরপর থেকে তুই আমাকে না জিজ্ঞেস করে কারোর কাছে যাবি না। কথাটা মনে থাকবে? বৌমা, মুখ সামলে কথা বলো। এই মেয়ের উপর তোমার যতটা অধিকার আছে, আমার ছেলেরও ততটাই অধিকার আছে। আর ভুলে যেও না, ও আমার নাতনি। দেখুন মা, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, খুব শীঘ্রই আপনার এই ছেলের সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আর ডিভোর্সের পর এই লোকটার সাথে আমার মেয়ের আর কোনো সম্পর্ক থাকবে না। শোনো পায়েল, এখনো আমাদের ডিভোর্স হয়নি। যখন আমাদের ডিভোর্সটা হবে তখন না হয় এই বড় বড় কথাগুলো বলো। আর বাচ্চার দায়িত্ব কে পাবে সেটা আদালত ঠিক করবে, তুমি নয়। আর শুনে রাখো, যতদিন না কোর্টের রায় আসছে ততদিন আমার মেয়ের সঙ্গে দেখা করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এখনো আমি উদারতা দেখাচ্ছি বলে ও তোমার কাছে আছে। যেদিনকে আইনের রায় বেরিয়ে যাবে সেদিনকে দেখবে আমি ওকে আমার কাছে নিয়ে আসবো। তোমার মতন একজন জেদি আর স্বার্থপর মানুষের কাছে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট হতে দিতে পারবো না। তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস তো দেখছি অনেক। তাহলে জেনে রাখো, কোর্ট বাচ্চার দায়িত্ব মাকেই দেবে। আমি একাই আমার মেয়েকে মানুষ করতে পারি, তার জন্য আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি আমার মেয়েকে এমন ভাবে তৈরি করব যাতে ও তোমাকে ঘৃণা করে, বড় হয়ে ও তোমার নাম শুনতেও না চায়। ও আমার সন্তান, ও আমাকে ঠিক চিনবে। তুমি শুধু রায়ের অপেক্ষা করো। বিচার ব্যবস্থা তোমার টাকায় কেনা নয় যে তুমি যেটাই চাইবে সেটাই হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ন্যায় আমিই পাবো। আর তারপর তুমি হাজার কাকুতে মিনতি করলেও না, আমি আমার মেয়েকে তোমার কাছেও ঘেঁচতে দেবো না। কারণ তুমি শুধু একজন খারাপ স্ত্রী নও, তুমি একজন অযোগ্য মা। কারণ কোনো ভালো মেয়েই না নিজের এরকম সাজানো সুন্দর সংসার ভেঙে ফেলে দিয়ে অন্য কারোর হাত ধরে চলে যেতে পারে না। তোমার সাথে কথা বলতেও আমার ঘেন্না হয়। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, শুধুমাত্র মা চেয়েছিল বলে আমি তোমার মতন একজন মানুষকে নিজের জীবন সঙ্গিনী করতে বাধ্য হয়েছি। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোমাকে আর আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে, কিন্তু তুমি নিজের হাতে সবকিছু ভেঙে চুরমার করে দিলে। আচ্ছা রাহুল, তোমার কি মনে হয় যে তোমাকে ছাড়া আমি অচল? আর নাকি তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? আইনের জগৎটা না একবার ঘুরে দেখে এসো। আদালত মায়েদের ঠিক কতখানি প্রাধান্য দেয়। আমি যদি একবার তোমার নামে থানায় গিয়ে মিথ্যা ডায়েরি করি না, তাহলে দেখো পুলিশ তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে। আমার সাথে লাগতে এসো না রাহুল, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে জীবন কাটানোর সিদ্ধান্তটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। এই তোমার মতো একঘেয়ে আর ফালতু মানুষের সাথে থাকার চেয়ে একজন যোগ্য মানুষের সাথে জীবন কাটানোটা অনেক ভালো। অনেক হয়েছে পায়েল, আর একটাও শব্দ না। ফালতু আমার ছেলে না, ফালতু হচ্ছে তুমি নিজেই। আমার ছেলে তো কোনো বিচ্ছেদই চাইনি, চেয়েছো তুমি। আর নিজে অন্যায় করে দোষটা তুমি রাহুলের ঘাড়ে চাপাচ্ছ। তোমার লজ্জা করে না? ছেলেটা দিনরাত এক করে খাটতো শুধু তোমাকে সুখী রাখবে বলে। তুমি যখন যা চেয়েছো তখন তাই এনে দিয়েছে। আর তুমি অন্য পুরুষের সাথে মেলামেশা করে আজ আমার ছেলের নামে দোষ দিচ্ছ। আমি তোমাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলাম পায়েল, কিন্তু তুমি সেই ভালোবাসার অমর্যাদা করলে। কান খুলে শুনে রাখো পায়েল, আজকে তুমি যে অন্যায়টা করলে না, তার জন্য একদিন তোমাকে কপালে হাত দিয়ে কাটতে হবে। দেখুন মা, আমার কপালে কি আছে সেটা নিয়ে আমি ভাবতে চাই না, কিন্তু এই মানুষটার সাথে সারা জীবন কষ্ট করাচ্ছে আমার একা থাকাটাই অনেক ভালো। আমি আর কোনোদিন রাহুলের ছায়া মারাবো না। খুব ভালো, নিজের এই কথাগুলোকে মাথায় রেখো। আর সত্যি কথা বলতে, তোমার মতন একজন মানুষের সঙ্গে থাকার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। তুমি যতদিন আমাদের বাড়িতে ছিলে একটা দিনও আমাদেরকে শান্তিতে নিঃশ্বাস নিতে দাওনি। কখনো আমার সাথে খারাপ ব্যবহার, কখনো মার সাথে দুর্ব্যবহার। তুমি যে চলে যাচ্ছ এটাই আমাদের অনেক বড় পাওনা। যাও, তুমি যেখানে ইচ্ছে যাও, যার সাথে খুশি থাকো, কিন্তু মনে রেখো জয় সবসময় সত্যেরই হয়। যখন আমি আদালতে তোমার বিপক্ষে প্রমাণগুলো দেব না, তখন দেখো আইন কার পক্ষে কথা বলে। আমি ভাবতাম সন্তানেরা নিজের মায়ের কাছেই সব থেকে বেশি নিরাপদ, কিন্তু তোমার মতন একজন মায়ের কাছে কোনোদিনও কোনো সন্তান মানুষ হতে পারবে না। তাই যাই হয়ে যাক না কেন, আমি আমার মেয়েকে তোমার মতন একজন মানুষের কাছে কোনোদিনও ছেড়ে যাব না। আর আদালতের রায়ের আগে আমাদের মেয়েকেই জিজ্ঞেস করে দেখো না যে ও কার সাথে থাকতে চায়, তাহলেই সত্যিটা জানা যাবে। ঋতিকা, বলো তো মা, তুমি কার সাথে থাকতে চাও? আমার সাথে আর নাকি এই লোকটার সাথে? ঋতিকা,
ওর কাছে কেন গেলি? আমার কাছে আয়। তোকে আমার কাছে আসতে বললাম, কিন্তু ওই লোকটার কাছে তুই কেন গেলি? মা তুমি খুব পচা, আমি তোমার কাছে যাব না। তুমি রোজ বাবার সাথে ঝগড়া করো, বাবাকে বকা দাও। বাবা যখন অফিসে যায় তুমি কার সাথে যেন কথা বলো আর হাসো। আর আমি তোমার একটু কাছে গেলেই তুমি আমাকে ঘর থেকে বার করে দাও আর বকা দাও। বাবা আমাকে ভালোবাসে, আমি বাবার কাছেই থাকবো। ঠিক আছে, আজও ছোট বলে এই আবদারটা করেছে, কিন্তু ওর এই জেদ খুব বেশি দিন টিকবে না। আমিও দেখব তুমি কতদিন ওকে আগলে রাখতে পারো। আদালতের অপেক্ষা করো, যেদিন রায় বেরোবে সেদিন বুঝবে কার ক্ষমতা কত বেশি। তোমার কাছ থেকে টেনে নিয়ে যাবো আমি আমার মেয়েকে।